হ্যালো মায়া ম্যাম, কেমন আছেন? হ্যালো রাহুল, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আজকে একটি বিষয়ে আলোচনা করতে চাইছিলাম। নতুন প্রযুক্তির প্রভাব সম্পর্কে আপনার কি মতামত? খুব ভালো বিষয়। প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে। তুমি কি বিশেষ কোনো দিকের কথা ভাবছ? আমি ভাবছিলাম প্রযুক্তি কি শুধুমাত্র সুবিধা নিয়ে আসে, নাকি এর কিছু নেতিবাচক প্রভাবও আছে? একদম সঠিক। সোশ্যাল মিডিয়া যোগাযোগের জন্য উপকারী, কিন্তু এর মাধ্যমে গুজব এবং ভুল তথ্য ছড়ায়। মানুষের মধ্যে উদ্বেগ এবং ডিপ্রেশনও বেড়ে যাচ্ছে। যেমন কি? আমি জানি সোশ্যাল মিডিয়া অনেকেই বেশি ব্যবহার করে, কিন্তু তা কি সবসময় ভালো? ঠিক বলেছ। অনেক সময় আমরা ফোনে বা কম্পিউটারে বেশি সময় কাটাচ্ছি, যা আমাদের পারস্পরিক যোগাযোগের অভাবে পরিণত হচ্ছে। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার এই সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। হ্যাঁ, আমি এ বিষয়ে অনেক পড়েছি। বিশেষ করে যুবকদের মধ্যে এটি একটি বড় সমস্যা। প্রযুক্তির কারণে বাস্তব সম্পর্কগুলোর ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। শিক্ষায় প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন ক্লাস, ডিজিটাল রিসোর্স এবং ইন্টারেক্টিভ টুলস শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ করে দিয়েছে। রাহুল, ঠিক। আপনি কি মনে করেন শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ভূমিকা কেমন? এই সমস্যাটি সত্যিই গুরুত্বপূর্ণ। প্রযুক্তির অপ্রাপ্যতা শিক্ষার ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে। সরকার এবং প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। কিন্তু অনেক ছাত্রের কাছে ইন্টারনেট বা প্রযুক্তির অভাব আছে। সেক্ষেত্রে কি হবে? ডিজিটাল শিক্ষা আমাদের দেশে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে, কিন্তু এর মান উন্নত করতে আরও কাজ করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ এবং ইন্টারনেটের অ্যাক্সেস বাড়ানো জরুরি। আপনি কি মনে করেন আমাদের দেশে ডিজিটাল শিক্ষা কতটা কার্যকর? ডিজিটাল শিক্ষা আমাদের দেশে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে, কিন্তু এর মান উন্নত করতে আরও কাজ করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ এবং ইন্টারনেটের অ্যাক্সেস বাড়ানো জরুরি। সঠিক বলছেন। আমি শুনেছি কিছু স্কুলগুলো ট্যাবলেট বা ল্যাপটপ ব্যবহার করছে। এটি কি ভালো উদ্যোগ? অবশ্যই। তবে শিক্ষার্থীদের সঠিকভাবে প্রযুক্তির ব্যবহার শেখানো প্রয়োজন। কেবল প্রযুক্তির ব্যবহার করলেই হবে না, তার সঠিক দিক নির্দেশনাও দিতে হবে। বুঝতে পারছি। তাহলে প্রযুক্তির মাধ্যমে শিখতে হলে আমাদের আরও কৌশল অবলম্বন করতে হবে। একদম। এর পাশাপাশি নিয়মিত মানসিক স্বাস্থ্যের যত্ন নিতেও সচেতন থাকতে হবে। প্রযুক্তি ব্যবহারের সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি। হ্যাঁ, ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রযুক্তির সুবিধা নিতে চাই, কিন্তু এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে হবে। তুমি খুব ভালোভাবে বিষয়টি বুঝেছ। প্রযুক্তির ব্যবহারকে দায়িত্বশীলতার সাথে গ্রহণ করলে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারব। ম্যাম, এই আলোচনা সত্যিই দারুণ হয়েছে। আপনাকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ রাহুল। তোমার প্রশ্নগুলো সবসময় চিন্তাশীল হয়। এগিয়ে যাও এবং প্রযুক্তির সদ্ব্যবহার করো।